হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজ সোমবার, ঘড়িতে সময় বাজে এখন ওই সকাল 10টা মতো। তো স্নান টান করে আমি কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে এসেই ঘিয়ের প্রদীপটা জ্বেলে নিচ্ছি। আর দেখো, বাবা ভোলেনাথের মাথায় একটু জল ঢেলে নিলাম, তারপরে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি। এখন ধূপধুনোটাও একটু দেখিয়ে দিচ্ছি। আর সকালবেলা কিন্তু আমার শাশুড়ি মায়ের একবার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু প্রত্যেক দিন এটাই করি। শাশুড়ি মা একবার সকালবেলা পুজো দিয়ে নেয় সব ঠাকুরকে, তারপরে আমি বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে তারপরে আমি নিচে যাই রান্না করার জন্য। তো দেখো, সকাল 10টার সময় বাইরের কি রোদ, ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, মানে এত রোদ, মানে ব্যালকনিতে না থাকা যাচ্ছে না। আর দেখো, ব্যালকনিতে আমি কিন্তু এই গরমকালে কয়েকটা পাতাবাহারি গাছ রেখেছি। যদিও শীতকালে আমার অনেক ফুলের গাছ থাকে এখানে, মানে ঝুলিয়ে ঝুলিয়ে যেই ফুলের গাছগুলো রাখা হয় না সেগুলো, কিন্তু গরম পড়তে না পড়তেই আমি কিন্তু সেই সমস্ত টবগুলো খুলে দিয়েছি, কারণ গরমকালে যা ঝড় বৃষ্টি হয় এই সময়টা, তাই কিন্তু খুব রিস্ক আছে। আর তারপরেই দেখো, রান্নার ভিডিওটা আর আমি করিনি, আজকে খুবই হালকা পাতলা রান্না করেছিলাম। দেখলেই তো আমার হাজব্যান্ডকে ডিমের ঝোল দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আজকে রান্না হয়েছিল ডিমের ঝোল আর হচ্ছে কলমি শাক ভাজা। আর বললাম না, এই গরমের মধ্যে রান্নাঘরে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। আর নিজের জন্য বানিয়ে নিয়েছিলাম একটু চিকেন স্টিউ, আর 4 পিস ব্রেড একটু টোস্ট করে নিয়েছিলাম। তো আমি তো এখন বেশ কয়েক মাস ধরে এরকমটাই খাচ্ছি, কখনো একটু ব্রাউন রাইস খাচ্ছি, কখনো চিকেন ফ্রাইড রাইস বা চিকেন স্টিউ, ব্রেড এইসবই খাচ্ছি, মানে খুবই লাইট খাবারগুলো খাচ্ছি। আমার চিকেন স্টিউটা তো পুরো রেডি হয়ে গেছে, আর দেখো আমার লাঞ্চটাও কিন্তু বেড়ে নিয়েছি। আর রান্নাঘরের অবস্থাটা খালি একবার দেখো। খাবারটা একটু ঠান্ডা হতে দিয়ে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিন্তু আমার একটা বড় কাজ আছে, যেটা দুদিন ধরে ফ্লিপকার্টের গ্রসারি থেকে আর বিগ বাস্কেট থেকে এসেছে। সেই মালগুলো না এখনও মানে ঠিক জায়গা মতো ঢুকিয়ে রাখা হয়নি। সেটা ভাবছি এখন না, বিকালের দিকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব। দুপুরবেলায় রান্নার পরে বিস্কিটের জারগুলো একটু ধুয়ে মেজে রেখেছিলাম, কারণ বিস্কিট শেষ হয়ে গেছিলো। আমি না প্রত্যেকবার বিস্কিট যখনই শেষ হয়ে যায় কৌটোগুলো একটু ভালো করে ওয়াশ করে নিই, তো সেগুলোর মধ্যেই বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি। বিস্কিটগুলো জারের মধ্যে ঠিকমতো ঢেলে না রাখলে পরে না ওই প্যাকেট দিয়ে নিয়ে খেতে বড্ড বাজে লাগে। আর আমি সবসময় একটু টিপটপ করে কাজগুলো করতেই বেশি পছন্দ করি, জানো তো। তবে এই সমস্ত কাজগুলো তোমাদের সাথে কিন্তু আমি নিশ্চিন্তে শেয়ার করতে পারছি, কারণ এখন ছেলেরা বাড়িতে নেই। বিকেল 5টার সময় কিন্তু ওদের একটা স্যার এসেছিলো পড়াতে, 2 ছেলেকে পড়িয়ে আবার চলে গেছে, তারপরে 2 ছেলে আবার টিউশনে চলে গেছিলো। আর এই সময়টাই কিন্তু আমি যত এক্সট্রা কাজগুলো সেগুলো সেরে ফেলি। শনি রবিবার দিন সব মায়েদের বলতে পারো একটা ছুটির দিন হয়, আমার ক্ষেত্রে কিন্তু সেরকমটা নয়। শনি রবিবার বেশিরভাগ সময়টা 2 ছেলে বাড়িতে থাকে বলে ওদের নিয়ে কিন্তু সারাদিনই ওই পড়ার মধ্যে থাকতে হয়। এখন বলতে পারো ওই ছেলেরা নয়, মারাই পড়াশোনা করে। প্রায় রাত্রি 1টা পর্যন্ত ছেলেদের নিয়ে জাগা থাকি। আবার ওদিকেও কিন্তু দুপুরবেলাও জানো তো, অনেক সময় এরকম হয় রান্না করতে আসতে আসতেই 12:30 1টা বেজে যায়। আজকেও কিন্তু যেমন 12:30 নাগাদ এসেই রান্নাটা বসিয়েছিলাম, ওই জন্যই তাড়াতাড়ি করে ওই ডিমের ঝোল আর কলমি শাকটা করেছি। আর নিজের জন্য দেখালামই তো যে চিকেন স্টিউ বানিয়েছিলাম। এখন 2 ছেলেই যেহেতু টিউশন ক্লাসে চলে গেছে, তাই বাড়ি কিন্তু পুরো ঠান্ডা। আবার আসবে ওই 10টা নাগাদ। আর এই দেখো, আমি গ্রসারির সমস্ত জিনিসগুলো কিন্তু এই আলমারিটার মধ্যে রেখে দিই, মানে যেগুলো সবসময়ের দরকার সেরকম জিনিসগুলো। এই আলমারিটা ছাড়াও, মানে এই আলমারিটা শুধু হয় না, আরও অন্য আলমারিতেও রাখতে হয়। ওই যে পাশের ওই লাল কালারের আলমারিটা দেখছো, ওটার মধ্যেও কিন্তু এই গ্রসারি জিনিস থাকে, মানে এটা সবসময়ের জিনিসগুলো রাখা হয়। এই আলমারিটা অনেক পুরনো দিনের হলেও এটা কিন্তু আমি কোনো সময় বাদ দিই না, কারণ এটা আমার শ্বশুরমশাইয়ের আমলের। আমার শাশুড়ি মাও কিন্তু মানে সংসার যবে থেকে শুরু করেছে তবে থেকে কিন্তু এই আলমারিটাই ইউজ করে সমস্ত গ্রসারির জিনিস রাখার জন্য। সেজন্য আমি এই আলমারিটাকে রেখে দিয়েছি। দেখতে এটা ছোট হলে হবে কি, এর মধ্যে না জিনিসটা অনেকটা ধরে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জিনিসগুলো কিন্তু সব রাখা হয়ে গেল। আর দেখো, ম্যাগিটা আর হচ্ছে সমস্ত কয়েকটা বিস্কিট ছিল, সেই বিস্কিটটা কিন্তু আমার এই আলমারিতে থাকে। বললাম মানে অনেক, মানে ওইটুকু আলমারিতে তো আর সব কিছু হয় না, মানে চারিদিক ঘুরিয়েই জিনিসপত্র রাখতে হয়। আজকে বিকেলে একটু ইচ্ছে ছিল মায়ের সাথে জামাইষষ্ঠী শপিং করতে যাওয়ার জন্য, কিন্তু সেটাই একটু আগেই মাকে ফোন করে দিলাম যে আজকে যাওয়া হবে না, কারণ 2টো ছেলে কিন্তু ভীষণ বায়না করছিল যে শপিংয়ে আমাদের সাথে যাবে বলে। তাই মাকে বললাম যে ওদের যেহেতু আজকে টিউশন ক্লাস আছে, তাই বরং কালকেই যাব, মানে জামাইষষ্ঠীর আগের দিন মানে শপিংটা করতে যাব। তো বেশি দূরে যাব না, আমাদের এই সোদপুরেই যাব, ওই রেডিমেড সেন্টার আর শ্রীনিকেতন থেকেই শপিংটা করব। এই গরমে সকালবেলা ছেলেগুলোকে নিয়ে একটু বেরোবো বলে ভয়ও লাগছে, কিন্তু বড় ছেলেটাকে নিয়ে এত ভয় পাই না, ওই একটু বড় হয়েছে, কিন্তু ছোট ছেলেটা তো এখনোই ছোট আছে না।
ঠিক করেছে দাদার ছেলেটাও কিন্তু আসবে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি করেই যাব, আবার তাড়াতাড়ি করেই ফিরে আসবো। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পরে এখন চলে এসেছি সন্ধ্যেবেলা চা বানাতে। প্রত্যেক দিন এই সময়টায় কিন্তু আমি আর আমার শাশুড়ি মাই থাকি। এটা কিন্তু এই সময়টা একদমই আমাদের নিজেদের। সারাদিন তো মায়ের সাথে বকবক করে সময় কাটাই, আর এই সময়টা বলতে পারো মানে আরও যে সমস্ত কথাগুলো থাকে সবটা শেষ করি। কারণ এরপরেই আবার যেহেতু তারা থাকে, ছেলেরা চলে আসবে, ছেলেরা আসলেই রাতের খাবার বানাতে হবে, তারপরে ছেলেদের নিয়ে একটু পড়তেও বসাতে হবে। ওই জন্য কিন্তু এই সময়টা আমরা ভীষণ আড্ডা দিই। আর দেখো, এই দুটো মানুষই বাড়িতে থাকি, ছেলেরাও থাকে না, হাজব্যান্ডও থাকে না। তা দুজন সুন্দরভাবে সময় কাটাচ্ছি, এটাই থাকবে জীবনে, আর কিছুই থাকবে না, তাই না? তো দেখো, আমি তো আমার জন্য ওই অ্যাফ্রেশটা বানিয়ে নিলাম, মানে যেটা আমি খাই হার্বাল লাইফের অ্যাফ্রেশ। আর তার সাথে একটা ছিপির মধ্যে করে যেটা দিলাম সেটা হচ্ছে অ্যালো কনসেন্ট্রেট। আর মা যেহেতু মা তো আর এইসব সমস্ত জিনিস খায় না, তাই মা খায় হচ্ছে মানে লিকার চাই খায় সবসময়, মাঝে মাঝে কখনো কখনো দুধ চা খায়। এর আগেও একবার চা হয়ে গেছে, স্যার এসেছিলো, স্যারকে বানিয়ে দিয়েছি। আর মার জন্য ওই লিকার চা বানাচ্ছি সুগার ফ্রি দিয়ে। এরপরে ভাবছি চাটা খাওয়া হয়ে গেলে তারপরে ওই যে দেখো, আমাদের বাড়িতে যে কয়েকদিন আগে লোকনাথ পুজো গেছে, সেইখানে যে এই সমস্ত শাড়িগুলো পরা হয়েছিল, প্রত্যেকটা শাড়ি সবই কিন্তু ভাঁজ করে করে আমার শাশুড়ি মা রেখেছে। দেখলে একটা শাড়ির মধ্যে একটু দাগ লেগেছিল, সেটাও মা ঠিকঠাক করে দিয়ে গেছে, কিন্তু শাড়িগুলো না আমার আলমারিতে তুলে রাখা হয়নি। তাই শাশুড়ি মা বলছে যে তুমি এই চাটা খেয়ে নেওয়ার পরে ওই শাড়িগুলো আলমারিতে তুলে রাখো, না হলে ওগুলোর মধ্যে ধুলো পড়ে যাচ্ছে। জানো তো, প্রত্যেকবারই যখনই আমি সমস্ত শাড়ি ড্রেসগুলো পরি আর এরকম কিন্তু এক লাট দিয়ে রাখা থাকে, আর মা চিৎকার যতক্ষণ না করে ততক্ষণ কিন্তু আমি আলমারিতে তুলি না। তো দেখো, চা তো হয়ে গেছে, আর চাটা নিয়ে কিন্তু আমি সোজা যাবো এখন শাশুড়ি মায়ের ঘরে। আমি না এই সন্ধেবেলার চাটা কোথাও বসে খাই না, মায়ের সাথে মায়ের খাটের উপরে বসে চাটা খাই। তো এই ব্লগটা কেমন লাগলো জানিও, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।